আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে লাইলেন টিকা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডাঁটাগুলোকেও অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কিছুটা আলু আমি কেটে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাই। রান্নার জন্য দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটার মধ্যে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি, আর একটা কড়াইতে রান্না করে নেব, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি এই কড়াইটা গরম হয়ে গেছে, এখানে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ, ছোটো কাপের। আজও আমি বাটা মশলাতেই রান্নাটা করব। এখানে আমি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তেলের উপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো। একদম অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1/4 টিস্পুন দিয়েছি আদা রসুনটা। 1/4 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে মশলার সাথে আরও 2 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। আলুগুলো দেওয়ার 1 মিনিট পর এখানে আমি 1 টেবিল স্পুন টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে আরও আমি 1 মিনিট আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে তরকারির টেস্টটা ভীষণ ভালো হয়। দেখেই বুঝতে পারছেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন লবণ দিয়েছি আমি। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে যে ডাঁটাগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখেছি, যাতে মশলাটা পুড়ে না যায়, খুব ভালোভাবে কষানোটা হয়ে যায়। এই তো ডাঁটা আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করব। তো যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে ঝোলের পানিটা অ্যাড করবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো আজকে। আমি এখানে 1 লিটার মতো পানি অ্যাড করে দিচ্ছি। অনেকটা পানি দিচ্ছি, কিন্তু ঝোলটা খুব একটা পাতলা হবে না, কারণ এখানে আমি বাটা মশলা ইউজ করছি। বাটা মশলা ইউজ করলে ঝোলটা কিন্তু একটু ঘন হয়। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করেছিলাম। এরপর ঢাকাটা ওপেন করেছি। তো তরকারিটা যখন ফুটে গেছে তখন এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একে একে করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি আবারও রান্না করব। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এতে করে খুব ভালোভাবে ডাঁটা আলু সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো মাছের মধ্যে চলে যাবে। তো খুব ভালোভাবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি 10 মিনিট রান্না করব। গরম ভাতে মাছের এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাটা মশলা দিয়ে একবার ট্রাই করতে পারেন, যারা কোনোদিন বাটা মশলা দিয়ে এইভাবে মাছের ঝোল বানাননি। যারা বানান তারা তো জানেনই বাটা মশলার একটা টেস্টই আলাদা। 10 মিনিটে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা ওপেন করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যায়। 2 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। এরপর একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটাই দিয়েছিলাম, কারণ আমার বাড়িতে ঝালটা খুব একটা কেউ পছন্দ করে না। আমি একটু ঝাল খাই, যখন খাবো আমি গোটা লঙ্কাগুলো একটু ভাতের মধ্যে মেখে নেব, তাহলেই হয়ে যাবে। আর এইভাবে গোটা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসবে, কিন্তু তরকারিটা ঝাল হবে না। আর আপনারা একটু ঝাল ঝাল খেতে চাইলে লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে দিয়ে দেবেন। এরপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি। ধনিয়া পাতাটা দিয়ে আর 1 মিনিট মতো এইভাবে একটু ঢাকা ওপেন করে হাই ফ্লেমে রান্না করে নেব 1 মিনিট। এই তো ধনিয়া পাতাটা দেওয়ার পর 1 মিনিট রান্না করে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।
আমার চ্যানেলে অনেক মাছের রেসিপি দেওয়া আছে, ডাঁটার রেসিপিও অনেক দেওয়া আছে। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিলে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটাও চেক করে নিতে পারেন। আর আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আর আগেই আমি বলেছিলাম মাছ না আমি ঠিকঠাক চিনে রাখতে পারি না, সবই আমার কাছে একরকম মনে হয়। তো এটা লাইল্যান্টিকা ছিল না তেলাপিয়া ছিল, এখন ভাবছি ভয়েস দেওয়ার পর। যাই হোক, যারা খুব ভালো মাছ চেনেন তারা তো চিনেই নিয়েছেন, আমায় একটু কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।